দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ ভোলার মানুষের একটি ক্ষুধা, সেই ক্ষুধা হচ্ছে ভোলা এবং বরিশালের সেতু। এটা শুধু ভোলাবাসীর ক্ষুধা না, এটা বরিশাল বিভাগের মানুষের ক্ষুধা এবং বরিশালের সারা বাংলাদেশের মানুষের ক্ষুধা। ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই যে অচিরেই ভোলাবাসীর সেই ক্ষুধা নিবারণের ব্যবস্থা করার জন্য, এবং আমাদের স্পষ্ট কথা, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে প্রয়োজনে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিব। আমরা অনেক শিক্ষার্থী কিন্তু বাসা থেকে রওনা দিতে দিতে আমরা যখন আসি, চট্টগ্রাম থেকে যদি আমরা আসি তাহলে আমাদের দেরি হয়ে যায়। আমাদের কিন্তু আমরা 6টা লঞ্চ আমরা পাচ্ছি না। যদি আমাদের সেতুটা হয় তাহলে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই ভোগান্তিটা পাচ্ছে না। এবং যদি আমি চিকিৎসা খাতের কথা বলি তাহলে আমাদের হচ্ছে অনেক মনপুরা দ্বীপের কথা আপনারা সবাই শুনেছেন। মনপুরা থেকে অনেক রোগী আসে এবং চট্টগ্রাম থেকে অনেক রোগীরা আসেন আমাদের শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নেওয়ার জন্য। তারা দিনে এবং রাতে মিলিয়ে অনেকে আসেন। তাহলে আমাদের এই দাবিটা আমাদের চিকিৎসা খাতে, আমাদের শিক্ষা খাতে এবং আমরা অর্থনৈতিকভাবে এই দাবিটাকে আমরা যৌক্তিক এবং ন্যায্য মনে করছি। শুধু দাবি কি ছিল? একটা দাবি ছিল ভোলাবাসী সেতু বাস্তবায়ন। আমরা ভোলাবাসী সরকারের টাকা চাচ্ছি না, আমার টাকা আমাকে দিয়ে ভোলাবাসী সেতু বাস্তবায়ন করা হোক। আপনারা জানেন 56 লক্ষ কোটি টাকা খনিজ সম্পদ মজুত রয়েছে ভোলাতে। আমার সম্পদে কিঞ্চিত দিয়ে ভোলাবাসীর দাবি আদায় করা হোক। আমি আমার অনেক শিক্ষককে দেখেছি যারা ভোলা কলেজে ট্রান্সফার করা হয়েছে, তারা কি করছে, তারা ওইখানে যায় না। আপনি আমাকে যদি সেতু না করে দেন, আপনি তারা কেন যাবে? রাত 8টার পর, সন্ধ্যার পর তারা কোনো গাড়ি লঞ্চ পাইতেছে না, স্পিড পাইতেছে, সেখানে তারা ছাড়তেছে না। সেতু করে দিলে আমার সেখানে চিকিৎসক যাবে, আমার একটা ভালো শিক্ষক যাবে, সেখানে সবকিছু উন্নত হবে।